আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নওশীন জামান। আমরা আমাদের অ্যালগরিদম ফাইনাল এক্সামের রিভিশন যে সিরিজ চালাচ্ছি, এর মধ্যে এখন ৩ নম্বর ভিডিও নিয়ে কাজ করতেছি। আমরা প্রথম দুটো ভিডিওতে আমাদের ডিপি কয়েন চেঞ্জ অ্যান্ড 01 ন্যাপস্যাক দেখছি। এখন আমরা দেখব এলসিএস এবং এলআইএস। টপিক দুইটা খুবই ইজি। সো যত কম সময়ে বলা যায় আমি তত কম সময়ে বলার চেষ্টা করব। তো আমরা সবার প্রথমে এলসিএস এ আসি অ্যান্ড এলসিএস এর এক্সাম্পলটা আমি স্লাইড থেকে কপি করে নিয়ে আসছি, আমি জাস্ট এখানে বোঝাই দেবো। তো এলসিএস জিনিসটা কি? সবার আগে আমরা হচ্ছে এই দুইটা সিকোয়েন্সের দিকে তাকাই, এক্স এবং ওয়াই। সো দুইটা সিকোয়েন্স দেওয়া থাকবে এবং আমাদের বলবে যে এলসিএস বের করো। এলসিএস মানে হচ্ছে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে এই দুইটা স্ট্রিং এক্স এবং ওয়াই এর মধ্যে কমন যে স্ট্রিংটা আছে এবং সেটা হবে সর্বোচ্চ বড়, মানে সবচেয়ে বড় কমন যে স্ট্রিংটা, সেটাই হচ্ছে আমার এলসিএস। তো এখানে যদি আমি ম্যানুয়ালি চেক করি, সেক্ষেত্রে আমার এখানে এ, এখানে প্রথমে এর আগে হচ্ছে বি আছে, তাইলে আমার অ্যান্সারটা হবে এরকম যে আমার বি উপরে, উপরে বি, এই নিচের বি, এটার সাথে এটা কানেক্টেড, দেন এই উপরে সি, নিচের সি, এটার সাথে এটা কানেক্টেড, দেন উপরের বি, নিচের বি, এবং উপরের এ, নিচের এ। এই যে সিকোয়েন্সটা দেখা যাচ্ছে, যেটা হইলো আমার বি সি বি এ, এটা আমার অ্যান্সার হওয়া উচিত। এবং সবার লাস্টে যখন আমি দেখব, এই যে অ্যান্সার বি সি দেন বি দেন এ, এটা কিভাবে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। ওকে, তো আমরা বুঝলাম যে অ্যান্সারটা হবে এরকম। এটা হচ্ছে আমার এলসিএস। এবার এলসিএস এর কাজ হবে কিভাবে? আমার দুইটা সিকোয়েন্স দেওয়া থাকবে, দুইটা সিকোয়েন্স থেকে আমরা হচ্ছে এই টেবিলটা এঁকে নেবো আগে। টেবিলটা কীভাবে আঁকছি? টেবিলটা আঁকছি হচ্ছে আমার এই যে আমার এক্স যে স্ট্রিংটা, এক্স স্ট্রিংটাকে আমি নিচের বরাবর লিখছি এবং ওয়াই যে স্ট্রিংটা, সেটাকে আমি উপরের বরাবর লিখছি, এই যে। এবং আমার রো এবং কলাম একটা করে বাড়াই নিছি। এক্সে হচ্ছে আমার এলিমেন্ট আছে টোটাল 60টা। সো আমি রো নিছি হচ্ছে 8টা, একটা হচ্ছে 0 রো। আর ওয়াইয়ে আমার এলিমেন্ট আছে 6টা, আমি কলাম নিছি হচ্ছে 7টা, একটা হচ্ছে 0 কলাম। ওকে, তো আমার সবার প্রথমে কাজ হবে যে 0 রো এবং 0 কলামকে 0 0 করে ফেলা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে উপরের যে মানে রিলেশনগুলা, তারপরে এই যে সাইডের রিলেশন, এটা কিভাবে বুঝবো বা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে আমি ছক করতে করতে বুঝাই দিচ্ছি বা বলে দিচ্ছি, তখন হচ্ছে মনে থাকবে। নর্মালি আসলে মুখস্থ করার দরকার নেই এখানে, বা মুখস্থ করার কিছু জিনিসও নেই। তো সবার আগে আমরা একটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি। সবগুলাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে ফেলছি, রাইট? হ্যাঁ, ওকে। তো এখন আমার কন্ডিশন হচ্ছে 3টা কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন হইতেছে যে ইফ আই ইকুয়াল 0 এবং জে ইকুয়াল 0। ওকে, সো আই ইকুয়াল 0 এবং জে ইকুয়াল 0 এরকম আমার সেল আছে মাত্র একটা। ওকে, আই কিন্তু হচ্ছে এই নিচের দিকে, এই ভ্যালুগুলো হচ্ছে আই আমার, আহ, এটা হইতেছে আই, আর এগুলা হইতেছে আমার, আমি একটু অন্য কালি দিই বুঝতে সুবিধা হবে, এইগুলা হচ্ছে আমার জে। ওকে, সো আই জে যখন 0, তখন আমার এই কলামে 0 থাকবে আর কি। অ্যান্ড এই প্রোগ্রামটা রান করার সময় আমরা হচ্ছে এইভাবে রান করব যেন আমার 0 রো অ্যান্ড 0 কলাম সবগুলোতে 0 সেট হয়। ওকে, ডান। সেকেন্ড কন্ডিশনে আসি। সেকেন্ড কন্ডিশন বলছে এক্স আই আর এক্স জে যদি, ওয়াই জে, এক্স আই আর ওয়াই জে যদি সমান হয়, তাহলে এর কোণার ভ্যালু থেকে আমি 1 যোগ করে নিয়ে আসবো। এটা কীরকম? আমার হচ্ছে আমি এখানে একটু করতে করতে যাই, সেক্ষেত্রে সুবিধা হবে। অ্যান্ড লেটস সে, ওকে, আমার এখানে এ আর বি আছে, রাইট? এই জায়গাটায় দেখতেছি আমি, এখানে আছে বি, এখানে আছে এ। বি আর এ কি সমান? না, নট ইকুয়াল, মানে সমান না। তখন হচ্ছে আমরা থার্ড কন্ডিশনে যাবে। থার্ড কন্ডিশনটা বলছে
যে ম্যাক্সিমাম ভ্যালু অফ আই কমা জে মাইনাস ওয়ান, তাহলে আমার আই এর ভ্যালু হচ্ছে ওয়ান, আর আই এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান, আর জে মাইনাস ওয়ান হচ্ছে, জের ভ্যালু ওয়ান ছিল, জে মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো, তার মানে এই ভ্যালুটাকে বুঝাইছে। আমি অন্যগুলো মুছে দিই। হুম, তাইলে আই কমা জে মাইনাস ওয়ান হচ্ছে আমার এই ভ্যালুটুকু, আর আই মাইনাস ওয়ান কমা জে সেটা হবে এই ভ্যালুটুকু। এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা, সেটা হচ্ছে আমার এই জায়গায় বসবে যখন আমার এ আর বি সমান হচ্ছে না, বা এই ইন্ডেক্সের ভ্যালুগুলো সমান হচ্ছে না, তখন এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা বসবে। এখন দেখা যাচ্ছে যে আমার উপরেও জিরো, বামেও জিরো, অর্থাৎ ম্যাক্সিমাম নাই। তখন কি করব? তখন আমি দুইটা কাজই করতে পারি। একটা হচ্ছে যে উপরের ভ্যালুটাকে কপি করে নিচে নিয়ে আসতে পারি, অথবা বামের ভ্যালুটাকে কপি করে ডানে নিয়ে যেতে পারি। তবে শর্ত হচ্ছে যে আমি প্রোগ্রামের শুরুতে যে কন্ডিশনটা সেট করবো, অর্থাৎ যদি এরকম হয় যে উপরেও সমান বামেও সমান, আর এই মানে ক্যারেক্টারও মেলে নাই, সবগুলো যদি ট্রু হয় সেক্ষেত্রে আমি হয় বাম থেকে নিব অথবা উপর থেকে নিব। তবে প্রোগ্রামের শুরুতে যদি আমি উপর থেকে নিই তাহলে পুরো প্রোগ্রাম জুড়ে উপর থেকে নেওয়া লাগবে, আর প্রোগ্রামের শুরুতে যদি আমি বাম থেকে নিই তাহলে পুরো প্রোগ্রাম জুড়ে বাম থেকে নেওয়া লাগবে। সো এই কন্ডিশন বা এই এক্সাম্পলের ক্ষেত্রে কি করছে, আমার এই এক্সাম্পলের ক্ষেত্রে উপর থেকে নিছে, এই যে এল সেফ কন্ডিশনটা এখানে এইভাবে সেট করছে। প্রথমে বলছে যে এক্স আই আর এক্স যে যদি সমান হয় তাহলে আমার অ্যারোটা হচ্ছে কোনাকুনি হবে, অর্থাৎ কোনাকুনি যে ভ্যালুটা তার সাথে এক যোগ করে আমি হচ্ছে এই পাশে নিয়ে আসবো, বা ওই সেলের মধ্যে নিয়ে আসবো। অথবা আমার যদি আই মাইনাস ওয়ান কমা জে, আই মাইনাস ওয়ান কমা জে মানে হচ্ছে আমার জিরো কমা জে, অর্থাৎ উপরের ভ্যালুটা যদি বড় অথবা সমান হয় বাম পাশের ভ্যালু থেকে, তাহলে আমি উপর থেকে কপি করে নিয়ে আসবো। কন্ডিশনটা আমি এভাবে দিছি। আমি এখানে এই কন্ডিশনটা অন্যভাবে দিতে পারতাম, যে যদি শুধু বড় হয় তাহলে উপর থেকে আনবো, আদারওয়াইজ বাম থেকে আনবো। সেক্ষেত্রে আমার এই যে জিরো জিরো সমান, এটা যদি সমান হইতো তখন আমি বাম থেকে কপি করে নিয়ে আসতাম। ওকে, তো কন্ডিশন মোটামুটি এগুলাই ছিল। কন্ডিশন মনে রাখাটা কোনো ব্যাপার না আসলে, মনে থাকবে। কন্ডিশন মুখস্থ করার দরকার নেই। আমরা যখন এই এক্সাম্পলে কাজ করব, কাজ করতে করতেই একসময় আমাদের দেখবেন যে মনে আছে, বা কয়েকটা এক্সাম্পলের কাজটা মনে থাকবে, এক্সাম্পলের কাজ করতে করতেই একসময় দেখবেন যে মাথায় চলে আসছে সূত্রটা। যাই হোক, তো আমরা এবার কাজ শুরু করি। আমাদের এ এবং বি সমান না, সমান না, তাইলে কি করতে হবে? আমাদের হচ্ছে এই বি এর ভ্যালু, বা হচ্ছে আই মাইনাস ওয়ান কমা জে এর ভ্যালু, আর আই কমা জে মাইনাস ওয়ানের ভ্যালুর মধ্যে যেটা বড় সেটা নিতে হবে। যেহেতু দুইটাই সমান সেক্ষেত্রে আমি উপর থেকে কপি করে নেব। আমার অ্যারোটা হচ্ছে উপরের দিকে হবে, অ্যান্ড উপরের ভ্যালুটা আমি এখানে কপি করে নিয়ে আসছি। সেম, আমার এডি সমান না, সমান না হইলে আমি উপর থেকে কপি করে আনলাম। কেন? আমার হচ্ছে ডি এর উপরে, ডি এর যে ভ্যালু এটাও জিরো, আবার এই পাশেরটাও সরি, আমার ডি এর ভ্যালুটাও জিরো, আবার এই পাশে তার বাম পাশেরটাও জিরো, উপরেও জিরো বামেও জিরো। সো দুইটা সমান হওয়ার কারণে আমি উপর থেকে কপি করে নিয়ে আসলাম। সেম গোস ফর এ আর সি, এ আর সি এর জন্য আমি হচ্ছে দেখতে পাচ্ছি সমান না, সমান না হলে আমি উপরের বামের দিকে তাকাবো, যেটা ম্যাক্সিমাম সেটা নেবো, দুইটাই সমান। সো আমি উপর থেকে ভ্যালুটা কপি করে আনবো। এখন এ আর এ, এই যে এ আর এ ম্যাচ করছে, অর্থাৎ সমান হয়েছে। সমান হলে কি করব? আমি হচ্ছে আমার কোনাকুনি যে ভ্যালুটা আছে, কোনাকুনি অ্যারোট হবে কোনাকুনি, এবং এই কোনায় যে ভ্যালুটা আছে এটার সাথে ওয়ান যোগ হবে, তাহলে জিরো আর ওয়ান যোগ হলে ওয়ান। এবার বি আর এ সমান হয় নাই, সমান হয় নাই, তার মানে আমার এই উপরে আর বামে তাকাইতে হবে। উপরে হচ্ছে জিরো, বামে আছে ওয়ান। আমি বলছিলাম ম্যাক্সিমামটা নিব, তার মানে আমাকে এই বাম থেকে ওয়ানটা নিতে হচ্ছে। সেম গোস ফর, এবার দেখা যায় এ আর এ হচ্ছে মিলে গেছে বা সমান হয়েছে, তাইলে আমি কোনাকুনি থেকে যা থাকবে কোনাকুনি সেলে তার সাথে ওয়ান যোগ করে নিয়ে আসবো। জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান। সেমভাবে এইভাবেই হচ্ছে পুরা ম্যাট্রিক্সটা আমি ফিল আপ করবো। অ্যান্ড পুরা ম্যাট্রিক্সটা যখন ফিল আপ হয়ে যাচ্ছে, তখন এইখানে দেখেন আমার হচ্ছে সবগুলাই ঠিক আছে। অ্যান্ড এইখানে আমি আরও কয়েকটা বলি, যেমন হচ্ছে এখানে বি আর বি সমান হয়েছে, বি আর বি যখন সমান তখন আচ্ছা, এখানে বি আর বি সমান, তাই মানে আমার হচ্ছে কোনাকুনি ভ্যালু থেকে ওয়ান যোগ হয়ে এখানে আসছে। দেন দেন হচ্ছে আমার এখানে ডি আর বি সমান হয় নাই, তার মানে আমাদের উপরে তাকাইতে হবে আর বামে তাকাইতে হবে। বামে যেহেতু ওয়ান, জিরো থেকে বড়, ম্যাক্সিমামটা আমি বাম থেকে কপি করে নিয়ে আসছি। ওকে, আবার হচ্ছে সি আর বি, সি আর বি সমান না, সমান না হলে কি করবো? উপরে উপরে তাকাবো,
আর বামে তাকাবো, বামে হচ্ছে বড় 1, সো এটাকে কপি করে নিয়ে আসছি। এইভাবে আমি করতে থাকবো, অ্যান্ড পুরা বক্সটা যখন আমার ফিল আপ হয়ে যাবে, আমি লাস্টের এই কর্নারে এসে যেই ভ্যালুটা পাবো সেটা হবে আমার এলসিএস এর লেন্থ, বা আমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের যে লেন্থ সেটা পাবো আমি এই কোনায়। ওকে, তো একটা অ্যান্সার পাইলাম। সেকেন্ড অ্যান্সার হবে যে আমার এলসিএসটা কত বা আউটপুট কত, বা লংগেস্ট কমন সাবসিকুয়েন্স যে 4 লেন্থের হবে সেই মানে আউটপুটটা কত বা স্ট্রিংটা কত, সেটা কিভাবে ট্র্যাক করব? সেটা ট্র্যাক করব এইভাবে। আমি হচ্ছে 4 থেকে যাত্রা শুরু করব এই কোণা থেকে। যদি 4 কোথাও থেকে কপি হয়ে আসে সেই ক্ষেত্রে আমি বি এর কোরেসপন্ডেন্স যে 7 ইন্ডেক্সের বি, কোরেসপন্ডেন্স 7 ইন্ডেক্সের বি এটাকে নিতে পারবো না, নিতে পারলাম না। ওকে, তাইলে আমি যেখান থেকে কপি হয়ে আসছে সেখানে গেলাম। এখানে এসে 4 দেখতেছি যে 4 আর কপি হয়ে আসে নাই, তার কোনাকুনি বরাবর একটা ভ্যালু থেকে 1 যোগ হয়ে আসছে, তার মানে আমি 6 নিতে পারবো। 6 আমি অবশ্যই নিতে পারবো, অর্থাৎ এ নিতে পারবো। এরপরে আমি হচ্ছে এখান থেকে 3 তে আসলাম, 3 কপি হয়ে আসছে, সো আমি 5 নিতে পারবো না। 3 উপর থেকে আসছে, ওকে, সো 3 আসছে, এই 3টা একটা কোনাকুনি ভ্যালু থেকে 1 যোগ হয়ে আসছে, সো আমি 4 পজিশনের বি নিতে পারবো। 4 পজিশনের বি নিতে পারবো। ওকে, দেন 2 তে আসছে, এই 2টা একটা বাম সাইড থেকে কপি হয়ে আসছে, তো আমি সি নিতে পারবো না। সি আমি নিতে পারবো না। এই 2টা আবার একটা কোনাকুনি ভ্যালু থেকে 1 যোগ হয়ে আসছে, এই কারণে আমি এখন আবার সি নিতে পারবো। সি এবার নিতে পারবো। প্রথমে নিতে পারিনি কেন? প্রথমে নিতে পারিনি কারণ এই যে 2টা এটা হচ্ছে বাম থেকে কপি হয়ে আসছিল, কিন্তু সেকেন্ড টাইমে আবার দেখতেছি যে ওই সেম রোতেই আর একটা 2, ওই 2টা অন্য একটা জায়গা থেকে 1 যোগ হওয়ার মাধ্যমে আসছে। তো প্রথমে আমি সি বাদ দিলেও পরবর্তীতে কিন্তু সি নিয়ে নিচ্ছি, এইটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সো 2 2 এখান থেকে 2 আমি নিছি, সো এরপরে আমার 1-এ গেছে, এই 1টা হচ্ছে এক বাম থেকে কপি হয়ে আসছে, সো প্রথমে আমি বি নিতে পারবো না। কিন্তু পরবর্তীতে আমি দেখতেছি যে আমার বাম পাশের যে বিটা এটা উপর থেকে আমার হচ্ছে কপি হয়ে, মানে উপর থেকে 1 যোগ হয়ে আসছে কোনাকুনি ভ্যালু থেকে, সো আমি বি নিতে পারবো। প্রথমে নিতে পারিনি, পরে আবার নিতে পারলাম। অ্যান্ড যখনই হচ্ছে আমি 0 0 তে পৌঁছে যাব তখনই আমার প্রোগ্রাম টার্মিনেট করবে, এবং আমার প্রোগ্রামটা শেষ। অ্যান্ড আমি আমার আউটপুট এখানে দেখতে পাচ্ছি যে বি সি বি এ, তাহলে আমার আউটপুটটা দাঁড়ায় বি সি বি এ, অ্যান্ড সেটাই নিচে করা আছে বিসি বি এ। আমি আউটপুট প্রথমে কি বের করছিলাম, এই যে বি হবে, সি হবে, বি হবে, এ হবে, সো বিসিবিএ এটা হচ্ছে আমার এলসিএস এর অ্যান্সার। সো দ্যাটস হাউ উই ডু এলসিএস। এইবার আমরা মুভ করব এলআইএস। ওকে, সো লেটস রাইট অ্যান এক্সাম্পল অফ এলআইএস। আমরা আমাদের ছোট এক্সাম্পলটাই নিব, যেটা হচ্ছে স্লাইড থেকে পড়ছি, সেক্ষেত্রে আমাদের ম্যাচ করতে সুবিধা হবে। ভ্যালুগুলো আমি নিয়ে নিই। আমার গিভেন অ্যারেতে দেওয়া আছে, অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হইতেছে 3 4 -1 0 6 2 3, 7টা ভ্যালু দেওয়া আছে। ওকে, এখন আমাকে এলআইএস বের করতে বলছে। এলআইএস জিনিসটা কি? এলআইএস জিনিসটা হচ্ছে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স, অর্থাৎ আমি যদি একটা সংখ্যা ধরেন 3-তে দাঁড়াই, তাহলে 3-তে দাঁড়াইলাম, 3 থেকে এর পরবর্তী নাম মানে অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? 3 থেকে হচ্ছে আমি 4, দেন 4-এর থেকে বড় 6, অর্থাৎ এখানে একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স পাইলাম যার লেন্থ হইতেছে 3, সেটা হবে 3 4 আর 6। দেন আমি যদি 4-এ দাঁড়াই, 4 থেকে আরেকটা সাবসিকোয়েন্স পাওয়া যাইতে পারে, তাই না? যেটা হচ্ছে 4 থেকে 6-এ গেলাম,
এই আরেকটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স, সেটা হচ্ছে 2 পাওয়া গেল। এবার -1 দাঁড়ায়, -1 থেকে দাঁড়ায়া 0, 0 থেকে বড় 2, 2 থেকে বড় 3। সো এখানে 4 লেন্থের একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স পাইলাম। দেন 0 থেকে দাঁড়াইলে 0 থেকে 6, এইটা একটা পাওয়া যায়, এটা হচ্ছে লেন্থ 2। 6 এ দাঁড়াইলে লেন্থ 1 এর একটা সাবসিকোয়েন্স পাওয়া যায়। 2 তে দাঁড়াইলে একটা লেন্থ 2 এর সাবসিকোয়েন্স পাওয়া যাচ্ছে। এইভাবে আর কি। আবার যদি আচ্ছা আমি 0 থেকে 6 এ না গিয়ে 0 থেকে যদি 2 তে যাই, 2 থেকে 3 তে যাই, তাহলে 3 লেন্থের একটা ইনক্রিজিং সাবসিকোয়েন্স পাওয়া যাচ্ছে। তো জিনিসটা হচ্ছে এরকমই যে ইনক্রিজিং সাবসিকোয়েন্স অনেকগুলো পাওয়া যাবে, তবে আমাকে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্সটা বের করতে হবে। অ্যান্ড আপনারা যদি লক্ষ্য করেন, আমি এখানে মোটামুটি ভাবে সবগুলো ট্রাই করার পরে দেখা যাচ্ছে যে আমার 4 লেন্থের একটা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স আসতেছে, যেটা হচ্ছে -1 থেকে 0 থেকে 2 থেকে 3। কিন্তু এটা তো আমি আর মুখে মুখে ব্রুট ফোর্স করে করতে পারি না, তো আমি এখানে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করব। আমি একটু চেক করে নেই, ইয়েস, রেকর্ড ইজ রানিং। সো ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করার মাধ্যমে আমি এখানে আমার এলআইএস বা লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্সটাকে বের করব। কিভাবে বের করব চলেন দেখা যাক। আমি এগুলো একটু মুছে ফেলি। ওকে, সো আমার গিভেন অ্যারে দেওয়া আছে। এখন আমার যতগুলা এলিমেন্ট আছে আমি অতগুলা ইন্ডেক্সওয়ালা একটা বক্স বা একটা বক্স আর্ট করব। সো সেভাবে আর্ট করি। আমার প্রথমে থাকবে হচ্ছে এখানে ইন্ডেক্স, দেন হচ্ছে আমার অ্যারে, দেন হচ্ছে আমার এলআইএস থাকবে, এলআইএস। ওকে, আরেকটা আমাদের স্লাইডে মেনশন ছিল, বা স্যার হয়তো ক্লাসে মেনশন করে থাকতে পারে, যে প্রিভিয়াস নামে আরেকটা অ্যারে স্যার নিছিল, কিন্তু এই অ্যারেটার কাজ আসলে স্যারও বলেনি ঠিক মতন, আর আমরাও আসলে সেভাবে পাইনি। সো আমরা প্রিভিয়াস অ্যারেটার কোনো কাজ করব না আপাতত। সো ইন্ডেক্স আমরা বসাই। তার আগে হচ্ছে কয়টা হবে, 7টা। তো 7টা কলাম এঁকে নেই, 1 2 3 4 5 6 7। ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 5 6। অ্যারের এলিমেন্টগুলো হচ্ছে 3 4 -1 0 6 2 অ্যান্ড 3। ওকে, আমার বক্সটা কমপ্লিট করি। আচ্ছা, এবার কি করব, এবার হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করব আমার এলআইএস এর প্রত্যেকটা, এলআইএস যে অ্যারেটা আছে বা বক্সটা আছে, এই বক্সটার প্রত্যেকটা ভ্যালুকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করব। আমি শুরুতে ধরে নিতেছি যে এতগুলা সাবসিকোয়েন্স আছে, 1 লেন্থের 7টা সাবসিকোয়েন্স আছে, সেটা হচ্ছে লংগেস্ট। আমি সবগুলোকে প্রথমে ধরে নিতেছি, সবগুলোকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিছি। ওকে, আফটার ইনিশিয়ালাইজেশন এবার আমি কি করব, আমি আচ্ছা, ইনিশিয়ালাইজ করা যখন শেষ, এখন আমি হচ্ছে আই আর জে দুইটা জিনিস মেনটেন করতে হবে। তো আমার ফর্মুলাটা এখানে এইরকম, যে আমি এটা একটু টাইপ করি, মানে টাইপ করলে বেশি ভালো হবে, যে ইফ এ অফ জে। আচ্ছা, এর আগে আমি আই আর জে কোথা থেকে ধরবো সেটা একটু মেনশন করে দিই। আমি এই জায়গা থেকে ধরবো বা শুরু থেকে ধরবো হচ্ছে জে, আর 1 ইন্ডেক্স থেকে শুরু করবো হচ্ছে আই। 1 ইন্ডেক্স থেকে শুরু হবে আই, আর 0 ইন্ডেক্স থেকে শুরু হবে জে। এইটা হচ্ছে ইনিশিয়াল কাজ। এবং আমার যে ফর্মুলাটা, ফর্মুলাটা আমি এখানে লিখি। ফর্মুলাটা মুখস্থ না থাকলেও সমস্যা নাই, কেন, কারণ আপনারা যখন বক্সের কাজটা করবেন 2-3টা কাজ করার পরেই দেখবেন ফর্মুলাটা আপনারা নিজেই লিখতে পারবেন। সো এটা নিয়ে অত পেইনের কিছু নাই। এখন ইফ এ অফ জে ইজ লেস দেন এ অফ আই, যদি আমার জে এর ইন্ডেক্সের ভ্যালুটা আই ইন্ডেক্সের ভ্যালু থেকে ছোট হয়, তখন কি করব, যদি এটা ছোট হয় তাহলে আমি টি অফ আই, আমার টি অফ আই হচ্ছে এটা,
এইটাকে হচ্ছে আমি টি অ্যারে বলতেছি। এটা হচ্ছে আমার টি অ্যারে। সো টি অফ আই কত হবে? টি অফ আই ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ কি, ম্যাক্সিমাম অফ টি অফ আই, অর্থাৎ নিজের ভ্যালুটা টি অফ আই অথবা আর টি অফ জে প্লাস ওয়ান, টি অফ জে প্লাস ওয়ান, টি অফ জে প্লাস ওয়ান। হ্যাঁ, ওকে, আমি একটু টেক্সট সাইজটা বাড়াই নিই। আচ্ছা, ওকে, আমার কন্ডিশনটা আসে নাই, টেক্সট সাইজ আমাকে কমাইতে হবে। ওকে, সো কন্ডিশনটা হচ্ছে এটা, আমার কন্ডিশনটা খাতার উপরে বা খাতার আশেপাশে লিখে দিলে ভালো, লিখে দেওয়াটা উচিত আর কি। তো এখন আমরা কাজ শুরু করি আমাদের। একটু মুছে নেই ডান। ওকে, সো ইফ আমার কি বলছে, আমার হচ্ছে আই আর জে আমি ইনিশিয়ালাইজ করছি, অ্যান্ড জে প্রত্যেকবার রিসেট হবে কখন, যখন জে ইকুয়াল ইকুয়াল আই হয়ে যাবে তখন জে আই প্লাস প্লাস হবে অ্যান্ড জে রিসেট হয়ে আবার জিরোতে আসবে। ওকে, সো প্রথম কন্ডিশনে আমার আই হচ্ছে ওয়ান ইন্ডেক্সে আছে, জে হচ্ছে জিরো ইন্ডেক্সে আছে। আমি চেক করবো যে জে ইন্ডেক্সের ভ্যালুটা কি আই ইন্ডেক্সের ভ্যালুর থেকে ছোট। ইয়েস, অবশ্যই ছোট, 3 4 থেকে অবশ্যই ছোট। তখন কি হবে, আমার টি অফ আই, যেটা টি অফ আই এর ভ্যালুটাকে আমি চেক করবো যে টি অফ আই এ আছে ওয়ান আর টি অফ জে তে আছে ওয়ান, তাহলে জে প্লাস টি অফ জে প্লাস ওয়ান, তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু। টু আর এর টি অফ আই এর মধ্যে আছে ওয়ান, টু আর ওয়ানের মধ্যে বড়কে টু, তাইলে প্রিভিয়াস যে আই এর ভ্যালুটা ওয়ান, এটাকে কেটে আমি টু নিব। ডান, জে প্লাস প্লাস আই ইকুয়াল ইকুয়াল জে হয়ে গেছে। সো রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে আমার আই প্লাস প্লাস হয়ে যাবে। আই এখন হচ্ছে আমার টু এর উপরে, আমি এখানে জাস্ট আই লিখি, আই হচ্ছে টু এর উপরে আর জে হচ্ছে জিরোতে চলে গেছে আবার। ওকে, তো এবার আমার যে তম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে থ্রি। থ্রি কি মাইনাস ওয়ানের থেকে ছোট? না, মাইনাস ওয়ানের থেকে ছোট না, তাইলে আমার যে আপডেট হইলো। এখন জে এর ভ্যালু হচ্ছে ফোর, যে তম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে ফোর। ফোর কি মাইনাস ওয়ানের থেকে ছোট? না, ছোট না, তাইলে আবার জে প্লাস প্লাস হয়ে যাবে। অ্যান্ড জে যখন আই এর এখানে চলে আসবে তখন আমার প্রোগ্রাম আমার জে কে রিসেট করে দেবে, জে চলে যাবে জিরোতে আর আই প্লাস প্লাস হয়ে যাবে, আই তখন চলে যাবে হচ্ছে আমার থ্রিতে। ওকে, এবার যে তম ইন্ডেক্সের ভ্যালু থ্রি, থ্রি কি আমার জিরো থেকে ছোট? জিরো থেকে ছোট না, তাইলে আমার যে আপডেট হবে, যে আপডেট হয়ে ওয়ান। ফোর কি জিরো থেকে ছোট? না, যে আপডেট হবে যে হচ্ছে টু। টু ইন্ডেক্সের মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কি জিরো থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, তাইলে আমার এইখানে কন্ডিশনের ভিতরে ঢুকবে। কন্ডিশনের ভিতরে ঢুকে এখন হচ্ছে টি অফ আই এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান আর টি অফ জে এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে জে প্লাস জে, টি অফ জে প্লাস ওয়ান করলে ওয়ান প্লাস ওয়ান টু। টু আর ওয়ানের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে টু, দ্যাট মিনস আমার টি অফ আই এর যে প্রিভিয়াস ভ্যালু সেটা কাটা যাবে অ্যান্ড এখানে টু বসবে। ডান, এবং এরপরে যে আপডেট হয়ে যে ইকুয়াল ইকুয়াল আই হয়ে যাবে অ্যান্ড আমার জে আর আই চেঞ্জ হয়ে যাবে, আই হচ্ছে ফোর হয়ে যাবে আর জে রিপ্লেস মানে রিসেট হয়ে যাবে। সো এরপরে আমি চেক করতেছি যে যে হচ্ছে জিরো, তাহলে জিরো ইন্ডেক্সে থ্রি। থ্রি কি সিক্সের থেকে ছোট? অবশ্যই ছোট, এবং যদি ছোট হয় তাহলে ট্রু। এবার হচ্ছে আমি চেক করব যে আই ইন্ডেক্সের ভ্যালু ওয়ান আর জে ইন্ডেক্সের ভ্যালু ওয়ান, জে ইন্ডেক্সের যে ভ্যালু তার সাথে ওয়ান যোগ করলে টু। টু কি ওয়ানের থেকে বড়? অবশ্যই বড়, যদি বড় হয় তাহলে আমার এই আই ইন্ডেক্সের ভ্যালু কাটা যাবে
অ্যান্ড জে ইন্ডেক্সের ভ্যালুর সাথে আমার 1 যোগ করে 2 হয়, সেটা নিচে লিখলাম। এবার জে আপডেট হবে, জে হচ্ছে 1, 4, 4 কি আমার 6 এর থেকে ছোট? অবশ্যই ছোট, তাহলে 4 ইন্ডেক্সে হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 আর 6 মানে 4 ইন্ডেক্সের যে ভ্যালু আছে সেটা হচ্ছে 2, 2 আর 3 এর মধ্যে 3 হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আমার প্রিভিয়াস 2 কাটা যাবে, এখানে হবে 3। এবার জে আপডেট হবে, যে আপডেট হয়েছে, যে আপডেট হয়ে এখন -1 কি আমার 6 এর থেকে ছোট? অবশ্যই ছোট, তাহলে আমি ট্রু হয়েছে। এবার চেক করব যে টি অফ আই ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 3 আর টি অফ জে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমার 1, 1 এর সাথে যদি 1 যোগ করি 2 হয়। এই 2 আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম কে? আমার 3 কিন্তু ম্যাক্সিমাম, এই কারণে ভ্যালুটা আর চেঞ্জ হচ্ছে না, আমার প্রিভিয়াস 3 যেটা সেটাই থেকে যাচ্ছে। সো জে এবার হচ্ছে প্লাস প্লাস, জে প্লাস প্লাস হয়ে সেম কাহিনী, যে অবশ্যই 0 6 এর থেকে ছোট, বাট আমার যে আই ইন্ডেক্সের 4, যে 4 ইন্ডেক্সের ভ্যালু সেটা আগে থেকে 3 আছে, আর যে ইন্ডেক্সের ভ্যালু 2 সেটার সাথে এক যোগ করলে 3, 3 কিন্তু 3 এর থেকে বড় না, সমান। সো আমি এই 3টাকে মানে এই 3টাকে আর কাটি নাই, 3টা 3 এর জায়গায় থাকছে, অ্যান্ড জে প্লাস প্লাস হয়ে আই এর সমান হয়ে গেছে, অ্যান্ড প্রোগ্রাম আবার নতুন করে লুপ রান করছে, আই প্লাস প্লাস, আই এখানে যে হচ্ছে রিসেট হয়ে গেছে। 2, 2 এর থেকে আমার 3 কিন্তু ছোট না, 4ও আমার ছোট না, তারপরে -1 হচ্ছে ছোট, তাইলে আমার যে আমি এখানে দুইটা স্টেপ স্কিপ করে একবারে যেতে যাই। ওকে, আমি একটু ইয়েগুলো ওকে মুছে ফেলছি। আমার যে হচ্ছে এবার এখানে, ওকে। সো যে হচ্ছে 2 ইন্ডেক্সে, আমার 2 ইন্ডেক্সের ভ্যালু -1 অবশ্যই 2 এর থেকে ছোট, তাইলে 2 এর মধ্যে আছে 1, আর জে এর মধ্যেও আছে 1, তাইলে মানে ইয়াতে এর মধ্যে, তো 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 2, যেহেতু 2 আমার 1 এর থেকে বড়, তাই আমার প্রিভিয়াস 1 কাটা, এখানে হবে 2। এবার জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস, 0 অবশ্যই 2 এর থেকে ছোট, এবং সেই ইন্ডেক্সে আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 আর 2 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3, সো প্রিভিয়াস 2 কেটে আমি বসাবো এখানে 3, ডান। জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস, 6 আমার 2 এর থেকে ছোট না, সো আমার জে প্লাস প্লাস আই ইকুয়াল জে হয়ে গেছে, অ্যান্ড প্রোগ্রাম আবার আমার জে কে রিসেট করে দিল, আমার জে এখন এখানে আই লাস্টে চলে গেছে, আই লাস্টে চলে গেছে। এবার হচ্ছে আইতম ইন্ডেক্সের ভ্যালু 3, 3, আর জেতম ইন্ডেক্সের ভ্যালুও 3 দেখা যাচ্ছে, তো 3 কি 3 থেকে ছোট না, তাহলে যে আপডেটেড আমার যে আপডেট হবে। আবার 4, 4 কি 3 থেকে ছোট না, যে আবার আপডেট হয়ে আমার -1 এর এখানে আসবে, এখানে আসবে হচ্ছে আমার জে। এবার যেতম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে -1, -1 কি 3 থেকে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, এবং যেতম ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আমার 1, 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, আর আইটেম ইন্ডেক্সের ভ্যালু 1 আছে, তাহলে 2 আর 1 এর মধ্যে আমার 2 হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আমি আই ইন্ডেক্সের ভ্যালু আগে কাটবো, এখানে 2 বসাই দেবো, ডান। এবার জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস, এবার হচ্ছে 0, 0 কি 3 থেকে ছোট? অবশ্যই ছোট, তাহলে হচ্ছে 0 ইন্ডেক্স মানে 3 ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2, 2 এর সাথে 1 যোগ করলে, 2 এর সাথে 1 যোগ করলে 3, আর আই ইন্ডেক্সের ভ্যালু ছিল 2, 2 আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমার কে 3, কাটলাম, 3 বসাইলাম। এবার হচ্ছে জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস, 6 আমার 3 থেকে ছোট না, এখানে থেকে কাটলাম, জে প্লাস প্লাস, 2 3 থেকে অবশ্যই ছোট, এবং যে ইন্ডেক্সের অ্যারের টি অ্যারের ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 এর সাথে 1 যোগ করে 4, 4 আর 3 এর মধ্যে, 3 হচ্ছে আই ইন্ডেক্সের ভ্যালু, 4 আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে আমার 4, তাইলে এই ইন্ডেক্সের এটা কাটা, অ্যান্ড 4 হচ্ছে আমার আই ইন্ডেক্সে বসলো, জে প্লাস প্লাস, অ্যান্ড আই ইকুয়াল ইকুয়াল জে হয়ে গেছে, অ্যান্ড দুইটাই আবার এন এর সমান হয়ে গেছে, এন মাইনাস ওয়ানের সমান হয়ে গেছে, সো আমার প্রোগ্রাম টার্মিনেটেড, প্রোগ্রাম আমার টার্মিনেটেড হয়ে যাবে, অ্যান্ড আমি সবার লাস্টে এই কোনায় দেখতে পাচ্ছি 4 আসছে, সো 4 উইল বি মাই অ্যান্সার, 4 উইল বি মাই অ্যান্সার, তার মানে এলআইএস এর আমি যে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্স পাবো, এলআইএস এর আমার লেন্থ
হচ্ছে 4, লেন্থ হচ্ছে 4। এবার এলআইএসটা কত সেটা কিভাবে বের করব? কোনো সমস্যা নেই, আমি 4-এ আসলাম, ব্যাক ট্র্যাকিং করবো। 4 থেকে 1 মাইনাস করলে 3, 3 থেকে 1 মাইনাস করলে 2, 2 থেকে 1 মাইনাস করলে 1। এই যে আমি ব্যাক ট্র্যাকিং করে আসলাম, এইভাবে হচ্ছে আমি আমার এলআইএসটা বের করব। এবার হচ্ছে এলআইএসটা নেই, আউটপুটটা নেই, এটা হচ্ছে -1। তাইলে এলআইএস এর আউটপুটটা হবে -1, -1 এর পরে হচ্ছে 0, এরপরে হবে হচ্ছে আমার 2, অ্যান্ড সবার লাস্টে হচ্ছে আমার 3। সো কোশ্চেনে আমার গিভেন অ্যারের 7টা এলিমেন্টের মধ্যে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকুয়েন্সের লেন্থ হচ্ছে 4 এবং সেই সাবসিকুয়েন্সটা হচ্ছে -1, 0, 2, 3, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ডে গ্রাফ অ্যালগোরিদমে ঢুকবো ইনশাআল্লাহ। তো টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।